ওই ভাইয়া, একটু শোনো না। হ্যাঁ পিচ্ছি, বল। আমি তোমাকে ভালোবাসি। কি বললি? তুই আমাকে ভালোবাসিস? তুই তো পিচ্ছি, ভালোবাসার কি বুঝিস? ভাইয়া, একদম হাসবা না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, এখন যাই। আগে আনসারটা তো দাও। আমি পিচ্চিটার কথা শুনে ওর কানের কাছে গিয়ে বললাম, খুব ভালোবাসি পিচ্চিটাকে। নিশাদ আমি ভালোবাসি বলতেই সাথে সাথে আমার গালে চুমুকে দিল। আমি ওর এমন কাজে খুবই অবাক হলাম। আমি ভেবেছিলাম পিচ্চিটা নিশ্চয়ই ফান করছে, কিন্তু এখন দেখছি ও খুবই সিরিয়াস। এটা কি হলো? কই কিছু না, তুমি যেন কোথাও যাবে বললে। এই বলে নিশাদ দুষ্টু হেসে দৌড়ে পালালো। আমি ওর এমন আচরণে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আজ 2 দিন হলো খালার বাসায় বেড়াতে এসেছে। অনেকদিন কাজ আর পড়াশোনার চাপে আসা হয়নি। নিশাদ আমার খালাতো ছোট বোন, এবার ক্লাস 10-এ পড়ে। আমি এতদিন বুঝতেই পারিনি পিচ্ছিটা এখন অনেকটাই বড় হয়ে গেছে। এবার এখানে আসার পর থেকে সব সময় আমার সাথে দুষ্টুমি করে। ওর বাচ্চামি সব আচরণে আমি সত্যি ওর মায়া পড়ে গেছে। আজ যেভাবে ভাইয়া ডেকে প্রপোজ করলো আমার খুবই হাসি পাচ্ছিল, কিন্তু তবুও পিচ্ছিরা কষ্ট পাবে ভেবে চুপ করেছিলাম। আজ এখানকার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। আগেরবার নিষেধের বাসায় এসে আবিরের সাথে আমার ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়েছে। কিরে হারামি, আজকাল মুখে দেখছি মেয়েদের মতো ময়দাও মাখছিস। আরে না, এটা তো লিপস্টিকের দাগ মনে হচ্ছে। এই রে, শালা হারামের সামনে মান সম্মান সব গেছে। নিশ্চয়ই পিচ্ছিটার কাজ। তখন আমার গালে চুমকে লিপস্টিক লাগিয়ে দিয়েছে, কিন্তু কথাটা আবিরকে বলা যাবে না, তাই ওকে বললাম, আরে না, এটা গোলাপি রং। আসার সময় ভুল করে হয়তো হাত পড়ে গেছিল, তাই হয়তো খেয়াল না করে গালে হাত দিয়ে ফেলছে। ওহো, আমি ভাবলাম তুই আমাদের না বলে রিলেশন করছিস, আর ভাবি তোর গালে ভালোবাসা এঁকে দিছে। চুপ শালা, মাথায় শুধু এসবে করে। হ্যাঁ রে, অনেকদিন হলো কোনো শালায় ট্রিট দিচ্ছে না। তুই একটা রিলেশন করলে তাও ভালো ট্রিট পাওয়া যেত। ওকে চল, তোকে বিনা কারণে ট্রিট দিব, কিন্তু তার আগে আমাদের ভাবিকে দেখা। ওকে আয়, তোর ভাবি কিছুক্ষণ পরই চলে আসবে। এ বলে আবির আমাকে একটি পার্কে নিয়ে এলো। জায়গাটা খুবই সুন্দর। ভাবছি পিচ্ছিটাকে নিয়ে এখানে একদিন ঘুরতে আসবো। আমি ওকে নিয়ে আসলে নিষেধ খুবই খুশি হবে, কিন্তু ও এখনো অনেক ছোট, তাই আমি চাই না আমাদের মধ্যে অতটা মেলামেশা হোক। সবাই খারাপ কিছু ভাববেন না। আমি বলতে চাইছি ওকে আমি ভালোবাসি সত্যি, বাট একেবারে খুলে খুলে বলে দিতে চাই না, কারণ সে এখনো এসব বিষয়ে তেমন কিছু জানে না। আমার কাছে পাওয়া ছোট ছোট আঘাত তার এই কোমল হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করতে পারে। আমরা প্রায় 1 ঘন্টা যাবৎ পার্কের বেঞ্চে বসে আছে, কিন্তু আবিরের গার্লফ্রেন্ডের কোনো খবর নেই। আমি খুবই বিরক্ত হয়ে আবিরকে বললাম, কি রে শালা, তোর জিএফ কই? আচ্ছা, তুই আবার আমার সাথে পোল্টিবাজি করছিস না তো? আরে থাম তো, দাঁড়া, আমি ওকে কল দিয়ে দেখছি। যে আবির ফোনটা বের করবে এমন সময় একটা মেয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো। আবির বলল, এই মেয়েটার গার্লফ্রেন্ড রিবা। আবির আমাকে রিবা ভাবির সাথে পরিচয় করে দিলে ওদের থেকে বিদায় নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম। আবির আমাকে আসতে না করেছিল, বাট ওদের প্রেমালাপে আমি বাধা হতে চাই না, তাই বেরিয়ে আসলাম। বাসায় ফেরার সময় নিষেধের জন্য কিছু চকলেট আর চুরি নিলাম। ওর চুরি পরার খুবই শখ। গতকাল বিকেলে খালার কাছে চুরি কেনার জন্য টাকা চাইছিল, কিন্তু খালা ওকে ধমক মেরে চলে গেল। বাসায় ফিরে দেখে নিষাদ আমার রুমে গিয়ে আমার শার্টে হাত বোলাচ্ছে। এসব দেখে আমি ওকে আস্তে করে ধমক দিতে ভয়ে কাচুমাচু হয়ে গেল। আমি নিষাদের পাশে বসে চকলেট আর ছুরিগুলো ওর হাতে দিতেই খুশিতে আমাকে জড়িয়ে ধরলো। আয় পিচ্ছি, এসব কি করছিস? ছাড়, নাহলে খালাকে বলে তোর বিয়ে দিয়ে দেব। তো দাও না, আমি তোমার বউ হওয়ার জন্য এক পায়ে রাজি। কি? আমি তোর মতো পিচ্ছিকে বিয়ে করব? এই, আমাকে একদম পিচ্চি বলবে না। আমি এখন ক্লাস 10-এ পড়ি। সামনে আমার এসএসসি পরীক্ষা। ও, তাহলে তুই অনেক বড় হয়ে গেছিস। আচ্ছা দাঁড়া, আমার এক ফ্রেন্ড আছে, ও অনেকদিন হলো বিয়ের জন্য মেয়ে খুঁজছে। খালুকে বলি ওর সাথে তোর বিয়ে দিয়ে দিতে। ওই, তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছিস। আমি তোকে ভালোবাসি বলে তুই তোর বন্ধুর সাথে আমার বিয়ে দিবি? তোর সাথে আর কোনো কথা নাই। ভাই রে, আমি তোকে পিচ্ছি মনে করেছিলাম, কিন্তু ও তো দেখছি বড় হয়ে গেছে। মনে হচ্ছে বিয়েটা এবার করেই ফেলে। আমি ওর হাত ধরে আমার কাছে নিয়ে এসে তার চোখের পানে মুছে দিয়ে বললাম, আরে পাগলি, কাঁদছো কেন? আমি তো শুধু ফান করছিলাম। আমার তেমন কোনো বন্ধুই নেই, যারা আছে সবাই মিঙ্গেল। ছাড়, আমি কিছু শুনতে চাই না। তুই আমাকে ভালোই বাসিস না। কে বলছে ভালোবাসি না?
আচ্ছা তুই বল, ভালো না বাসলে কি আমি তোর জন্য চকলেট, চুড়ি এগুলো এনে দিতাম? হ্যাঁ, তুমি এগুলো আমার ভাইয়া হও তাই এনে দিয়েছো। আরে না, আমি তোকে ভালোবাসি বলেই এনে দিয়েছি। প্লিজ আর কাঁদিস না, তুই কাঁদলে আমার খুব কষ্ট হয়। তুমি মিথ্যা বলছো। নিশ্চয়ই তোমার কোনো মেয়ের সাথে রিলেশন আছে। এই কি বলছিস এসব? সত্যি আমার তেমন কেউ নেই তুই ছাড়া। আমি জানি তুমি রিলেশন করো। তুমি আর আমার সাথে কথা বলতে আসবে না। এই শোন নিশাত, এই নিশাত। আমার কোনো কথা না শুনে পেছিটা কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। ধুর, কেন যে মেয়েকে তখন বলেছিলাম আমাকে ভালোবাসে, এখন পিচ্ছিটা আমাকে সন্দেহ করে কষ্ট পাচ্ছে। এজন্য আমার বন্ধুরা বলে স্কুল লাইফে প্রেম করা মানে প্যারায় প্যারায় প্যারাময় হয়ে যাওয়া। তাই সব হারে মেরে ইন্টার শেষ করে রিলেশনে জড়িয়েছে, শুধু আমি ওদের মধ্যে সিঙ্গেল। এখানে সে প্রেমে পড়লাম, তা আবার আমার খালাতো ছোট বোনের সাথে। আর সে এতটাই পিছিয়ে যে তার সাথে একটু মজা করলেও কষ্ট পায়। চুরি আর চকলেটগুলো ফেলে গেছে। আমি সেগুলো হাতে নিয়ে নিশাতের রুমের দিকে যাচ্ছিলাম, এমন সময় খালা বলল, শাওন, তুই এই চকলেট আর চুরি হাতে কোথায় যাচ্ছিস? খালা আমি একটু বেরিয়েছিলাম, বাসায় ফেরার সময় এগুলো নিশাতের জন্য নিয়ে আসলাম, তাই ওকে দিতে যাচ্ছে। আচ্ছা, আসার সময় নিষাদকে ডেকে নিয়ে খেতে আয়। তোর খালু এইমাত্র রাঙামাটি থেকে আসলেন, সবাই মিলে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে খালা, আমি পিচ্ছিটাকে ডেকে নিয়ে আসবো। খালাকে কথাটা বলে নিশাতের রুমে চলে আসলাম। এসে দেখে নিশাত বালিশে মুখ গুজে কাঁদছে। ওর কান্না দেখে আমার খুবই হাসি পাচ্ছে, সেই সাথে কষ্ট হচ্ছে, কারণ সে আমাকে ভুল বুঝে কান্না করছে। টেবিলে চুড়িগুলো রেখে নিশাতের কাছে গিয়ে বসতে আমার দিকে ফিরে আবারও বালিশে মুখ গুজে জোরে জোরে কাঁদছে। আমি ওর হাতটা ধরে টেনে জোর করে বসিয়ে দিলাম। নিশাত কিছুতেই কান্না বন্ধ করছে না, তাই টান মেরে আমার বুকে নিয়ে আসলাম। সাথে সাথেই তার কান্না বন্ধ হয়ে গেল। এই পিচ্ছি, চলো, খালা খাবার খেতে ডাকছে। খাবো না আমি, তুই গিয়ে খা। আচ্ছা ঠিক আছে। শ্বশুরব্বুকে গিয়ে বলে নিশাত এখন খাবে না। আমার মুখে শ্বশুরব্বুর নাম শুনে নিশাত আমাকে ছেড়ে দিয়ে বাচ্চাদের মতো লাফিয়ে বলল, কি বলছো? আব্বু এসেছে? ইয়াস পিচ্ছি, চলো, খালা আমাদের ডাকছেন। ওকে চলো, কিন্তু আমি চকলেট। তুমি তো রাগ করে চলে এলে, তা আমি খেয়ে ফেলেছি। নিশাত আমার কথা শুনে মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যাবে, এমন সময় আমি তার হাত ধরে দাঁড় করিয়ে দিলাম। এই পিচ্ছি, আমি পিচ্ছি না, আমি সব চকলেট একদমই খাই না। ওই যে দেখো তোমার টেবিলে রেখেছে। নিশাত আমি চকলেট খাইনি শুনে খুব খুশি হয়ে টেবিলের কাছে গিয়ে চকলেটগুলো হাতে নিল। তারপর সেগুলো রেখে দিয়ে আমার হাত ধরে নিচে নেমে আসলো। এদিকে নিশাত আমার হাত ধরছে দেখে খালু আর খালা যেন কেমন করে দেখাচ্ছে। তাদের এমন চাহনি দেখে আমি বিষয়টা বুঝতে পারলেও নিশাতের সেদিকে কোনো খেয়ালই নেই। সে আমার হাত ছেড়ে দৌড়ে গিয়ে তার আব্বুকে জড়িয়ে ধরল। নিশাত খালুকে বলছে খালু ওর জন্য কি কিনে আসছে। খালা ওর এমন বাচ্চামি দেখে ধমক দিয়ে বলল, নিশাত, তোর আব্বু এখন খেতে বসছেন, যা এনেছে খাওয়ার পরই দেখবি। এখন চুপ করে বস। নিশাত খালার ধমক খেয়ে চুপটি করে আমার পাশের চেয়ারটাতে বসল। খালু আমাদের দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খাওয়া শুরু করলেন। আমার মনে হয় খালু আমাদের সন্দেহ করছেন। খাওয়া শেষে নিশাত খালুর হাত ধরে টেনে নিয়ে খালুদের রুমে গেল। আমি আর খালা ওদের পেছন পেছন যাচ্ছে। তখনই খালা বলল, শান, দেখছিস নিষাদ কত বড় হয়ে গেছে, কিন্তু এখনো বাচ্চাদের মতো বিহেভ করে। এই মেয়েটা কি বুদ্ধিতে কোনোদিন বড় হবে না? হবে খালা, ওর এখনো অনেক বুদ্ধি, শুধু বাচ্চামির স্বভাবটাই থেকে গেছে। খালার সাথে কথা বলতে বলতে রুমে এসে দেখি নিশাত একটা সুন্দর 3 পিস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এটাই খালু ওর জন্য নিয়ে এসেছে। তারপর নিশাত ব্যাগ থেকে আরো কিছু ড্রেস বের করলো, কিন্তু এগুলো তো ছেলেদের পোশাক, দেখে মনে হচ্ছে যুবক ছেলেদের জন্য। কিন্তু নিশাতের তো কোনো বড় ভাই নেই। আমি এসে ভাবছিলাম, তখন নিশাত ড্রেসগুলো আমার হাতে দিয়ে বলল, ভাইয়া এই নাও, এগুলো তোমার। আমি নিশাতের কথাগুলো শুনে খালুর দিকে তাকাতে খালু বলল, নিশাত ঠিকই বলেছে, উনি এই ড্রেসগুলো আমার জন্য এনেছেন। আমি সেগুলো নিয়ে রুমে এসে পরে দেখছে। আমার সাথে খুব ভালো মানিয়েছে। বসে বসে গল্প লিখছে, এমন সময় নিশাত আসলাম। তার বরণে খালুর এনে দেওয়া 3 পিস, হাতে আমার এনে দেওয়া চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক। তাই দেখিয়ে আমি যেন পিচির উপর ক্রাশ খেলাম। আমি এক ধ্যানে পিচিটাকে দেখছে। সে কিছুটা লজ্জা পেয়ে আমার কাছে এসে বলল, এই ভাইয়া, আমাকে কেমন লাগছে? নিশাতের মুখে ভাইয়া ডাক শুনে আমি খুবই রাগ মিশ্রিত কণ্ঠে বললাম, তোকে দেখতে একদম পেত্নির মতো লাগছে।
এই, তুমি আমার উপর রাগ করছো কেন? এই, একদম চুপ, কোনো কথা বলবি না। আমি তোর ভাইয়া হই, তো সবসময় এসব ফান করতে আসবি না। এসব মজা আমার একদম ভাল লাগে না। নিশাদ আমার কথা শুনে এমন করে কাছে দেখে আমার রাগ আরো বেড়ে যাচ্ছে। সারাদিন কানের কাছে এসে ভালোবেসে ভালোবেসে বলে আমার বলে, এই ভাইয়া আমাকে দেখতে কেমন লাগছে। পুরো মাথাটাই হট হয়ে গেছে ওর মুখে ভাইয়া ডাক শুনে। এদিকে নিশাদ কাঁদতে কাঁদতে তার রুমে গিয়ে চুরিগুলো হাত থেকে খুলে বিছানা ছুঁড়ে মারল। তারপর নতুন ড্রেসগুলো খুলে মন খারাপ করে বসে আছে। সে কত খুশি হয়ে নতুন ড্রেস আর শাওনের এনে দেওয়া চুরি পরে তাকে দেখাতে গিয়েছিল, কিন্তু শাওন তাকে ধমক দিয়ে পাঠিয়ে দিল। অন্যদিকে আমি কিছুক্ষণ পর শান্ত হয়ে ভাবছে পিছিটাকে এইভাবে বলা ঠিক হয়নি। ও তো খুব ছোট, তাই না বুঝে আমাকে ভাইয়া ডেকেছে। উফ, আমি না চাইতো বারবার তাকে কষ্ট দিয়ে ফেলে। এ বলে মাথায় একটা কাটটা মারলাম। এমন সময় খালা আমার রুমে এসে আমার পাশে বসলো। কিন্তু এই সময় খালা কেন এখানে আসছে তখনই খালা বলল, শাওন, তুই কি নিশাদকে পছন্দ করিস? ইয়ে মানে, হ্যাঁ খালা। তাহলে আমার সন্দেহই ঠিক ছিল। নিশাদ তোর রুমে গিয়ে এজন্যই কাঁদছে। আসলে খালা আমি ওকে, থাক, আমি জানি। নিশাত আমাকে বলেছিল অনেক আগে থেকেই ও তোকে পছন্দ করে। তাই আমি তোর আব্বু আম্মুকে আসতে বলেছি। খুব তাড়াতাড়ি তোদের বিয়ে দিয়ে দিব। না খালা, আগের পরীক্ষা শেষ হোক, সামনে তো নিশাতের এসএসসি পরীক্ষা। হ্যাঁ, এখন বিয়ে পড়ানো হবে। পরীক্ষার পর ওকে তোদের বাড়ি নিয়ে যাস। আর তোর তো এখন কলেজ নেই, তুই এখানে থেকে নিশাদকে পড়াশোনায় একটু সাহায্য করিস। আচ্ছা ঠিক আছে। খালা কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে গেল। আমি খুব খুশি হয়ে নিশাতের রুমের দিকে যাবো ভাবছি। পাগলিটা মনে হয় এখনো কান্না করছে। আমি কখনো ভাবতেই পারিনি খালা খালু আমাদের সম্পর্কটা এত সহজে মেনে নেবে। আজ নিশাতের রুমে যেতে কেমন যেন লাগছে। এই পেছিটা কিছুদিন পরে আমার বউ হবে, ভাবতে হাসি পাচ্ছে। সব আনেসে ছেড়ে ফেলে তার রুমে ঢুকে পড়লাম। এসে দেখি নিশাত সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে বসে গেছে। আমি নিঃশব্দে রুমের দরজাটা লাগিয়ে দিয়ে নিশাতের সামনে হাঁটু গেড়ে বসলাম। সে কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল করে ফেলেছে। আমি তার কাঁধে হাত রাখতে এক ঝটকায় ছাড়িয়ে দিল। বাহ, এখন দেখছি আমার পিচ্ছি বউটা রাগও দেখাচ্ছে। আমি কারো পিচ্চি বউ না। প্লিজ পিচ্ছি, রাগ করো না। আমার দুষ্টু বউ, সরি। তখন তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তোমার উপর ক্রাশ খেয়ে ফেলেছি বউ। আমি দেখতে পেতনির মতো, আর পেতনিকে দেখে কেউ ক্রাশ খায় নাকি? আরে তুমি পেতনি ভূতনি যা কিছু হও, আমি তোমার জামাই ভূত হয়ে যাব, তাহলে তো হয়। কি, তুমি ভূত হবে? হব। আমাকে তোমার ভূত বানানোর জন্য আব্বু এখানে আসছেন। কি বলছো? খালা খালু আমাদের বাড়িতে আসবেন? খালা বলল খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে। কিন্তু কিন্তু কি? এরপর থেকে আমাকে আর ভাইয়া ডাকা যাবে না। কি ভাবছেন এটা আপনার জন্য বাধ্যতামূলক? আমি তো তোমাকে ভাইয়া বলেই ডাকি, বিয়ের পর তাহলে কি বলে ডাকবো? কেন আমার নাম ধরে ডাকবে? সেই সাথে এই যে শুনছো, ওই শোনো না, এইভাবে ডাকবে। এই বলে দুজনে হাসছে। তখন নিশাত হাসতে হাসতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই, আর কিন্তু আমার সাথে রাগ করে থাকবে না। তুমি আমার উপর রাগ করে থাকলে আমার খুব কান্না পায়। আরে পাগলি, এখন কাঁদছো কেন? আচ্ছা ঠিক আছে, বাট মাঝে মাঝে করব। আমরা প্রায় অনেকক্ষণ একে অপরকে জড়িয়ে ধরে আছে। এমন সময় আমার মনে হলো এটা হারাম। বিয়ের আগে জড়িয়ে ধরা, কিস করা, এসব করা ইসলামে নিষিদ্ধ। এই কারণেই আমি এতদিন রিলেশন করিনি। কেন শুনে এবার নিষাদকে দেখার পর সবকিছু ভুলে গিয়েছিলাম। নিষাদকে আমার থেকে ছাড়িয়ে বুঝিয়ে বললাম বিয়ের আগে যেন আর সে আমাকে জড়িয়ে না ধরে। সেতে কিছুটা মন খারাপ করলেও পরে বিষয়টা বুঝতে পেরে স্বাভাবিক হয়। দুদিন পরই আব্বু এসে আমাদের বিয়ে দিয়ে দেন। তারপর থেকে আমি নিশাদকে পড়াশোনা করতে সাহায্য করছি। আজ নিশাদের পরীক্ষা শেষ। ইনশাল্লাহ নিশাদ খুব ভালো রেজাল্ট করবে। ও পড়াশোনা অনেক ফাস্ট। নিশাদ পরীক্ষা শেষে বাসে ফিরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি তাকে জড়িয়ে ধরে কানে কানে বললাম, বউ বলছি পরীক্ষা তো শেষ, বাট বিড়াল মানে কিন্তু এখনো বাকি। এই যাও তো, সবসময় শুধু বাজে কথা। রাতের বেলা নিশাদ আমার দেওয়া চুড়ি, গোলাপি শাড়ি আর কিছু গয়না পরে আয়নার সামনে সাজতে বসেছে। আমি তার সাজগোজ দূর থেকে দেখছি। নিশাদ সেটা লক্ষ্য করে আয়নার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। আমি আর দাঁড়িয়ে না থেকে তার কাছে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। নিশাদ আমার হাত জড়িয়ে ধরে বলল, এই কি করছো? আমার সাজা এখনো শেষ হয়নি। থাক না বউ, আর সাজতে হবে না।
এমনি তোমাকে অনেক সুন্দর লাগছে। এই, তুমি কিন্তু আমাকে প্রপোজ করনি। নিশাত কথাটা বলতে আমি পকেট থেকে একটা সোনার নেকলেস বের করে তার সামনে হাঁটু গেড়ে বসলাম। ওগো আমার পিচ্ছি সোনা, তোমার ছাড়া কিচ্ছু বুঝি না। এই মন শোনো না কোনো বারণ, খোঁজে শুধু তোমায় সারাক্ষণ। আই লাভ ইউ আমার পিচ্ছি বউ, খুব খুব ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ টু ভাইয়া। কি বললে? আমি তোমার ভাইয়া? এই, রেগে যাচ্ছ কেন? আমি তো এমনিই বলছিলাম। আই লাভ ইউ আমার দুষ্টু জামাই। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি।